আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস, ৪৩৫ সেনা নিহত। এরপর জানিয়ে দেব ফের তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী রণতরী। এদিকে বেলারুশের রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাইডেন। জানিয়ে দেব বাখমুত সোলেদারে ৪০,০০০ ইউক্রেনীয় সেনা নিহত। এদিকে লেকচার দেবেন না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। জানিয়ে দেব আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যে কোনো সময় হত্যা করা হতে পারে বলছে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস, ৪৩৫ সেনা নিহত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকোভ শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন এ বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনের সেনাবাহিনী গোলাবারুদ স্টোরেজ সাইটগুলির বিরুদ্ধে বিমানবাহী দূরপাল্লার নির্ভুল অস্ত্র দ্বারা একাধিক হামলা চালিয়েছে। রাশিয়ান বাহিনী কুপিয়ানস্ক এলাকায় ৩৫ ইউক্রেনীয় কর্মী, ৩টি মোটর গাড়ি ও একটি এমএসট্রাবি হাউইটজার ক্রাসনি লিমান, ৬০ ইউক্রেনীয় কর্মী, ২টি সাজোয়া যুদ্ধযান, ২টি পিকআপ ট্রাক, একটি আকাছিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম D-20 ও D-30 হাউইটজার, ডোনেটস্কে ১৯০ ইউক্রেনীয় কর্মী, 2টি সাজোয়া যুদ্ধযান, 3টি পিকআপ ট্রাক ও একটি D-30 হাউইটজার, দক্ষিণ ডোনেটস্ক জাপোরিঝি ১২০ ইউক্রেনীয় কর্মী ও 4টি মোটরযান এবং খেরসন এলাকায় ৩০টি ইউক্রেনীয় কর্মী, 5টি মোটর গাড়ি, একটি D-30 হাউইটজার ও একটি আকাছিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে জেনারেল রিপোর্ট করেছেন। রাশিয়ান বাহিনী গতদিনে নিকোলাইভ অঞ্চলে ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে। ৯২টি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা ৭৮টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে ও একটি গ্রোম, 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2টি স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে এবং 20টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযানকে গুলি করেছে, মুখপাত্র জানিয়েছেন। সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনী ৪২৯টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, ২৩৫টি হেলিকপ্টার, ৪,৩৪১টি মনুষ্যবিহীন আকাশযান, ৪২৪টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ৯,৩০২টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, ১,১০০টি মাল্টিপল রকেট লঞ্চার, ৪,৯০৮টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার, ১০,৪৬৪টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে, কোনাশেনকোভ রিপোর্ট করেছেন সূত্র দাস। ফের তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী রণতরী। ফের তাইওয়ান প্রণালীতে দেখা গেছে চীনের বিমানবাহী রণতরী শানডং শনিবার দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রণালীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বেসামরিক বিমান, নৌবাহিনীর জাহাজ ও ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এর প্রতিক্রিয়া দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও সেটা দখল করবে বলেও রয়েছে তাদের ঘোষণা। কিন্তু তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এর ফলে দ্বীপ রাষ্ট্রটির চারপাশে আকাশ ও সমুদ্র সীমায় অনুপ্রবেশ বৃদ্ধি করেছে বেইজিং। এপ্রিলের শুরুতে দ্বীপটিকে চারদিক থেকে ঘেরাও করতে চেয়েছিল চীন। ওই মহড়ায় অংশ নিয়েছিল এই বিমানবাহী রণতরী শানডং। তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাজ্যের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে সাক্ষাতের প্রতিক্রিয়ায় এই মহড়া শুরু হয়েছিল, সূত্র আরব নিউজ। বেলারুশের রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাইডেন। বেলারুশের রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই বিষয়ে তিনি চরমভাবে নেতিবাচক মনোভাব পোষণ করেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা করেছেন যে তার দেশে এরই মধ্যে রুশ পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। লুকাশেঙ্কো
লুকাশেনকো বলেন, কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করার পরই এই অস্ত্রের নিরাপত্তা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার দরকার নেই, কারণ বেলারুশের বাস্তববাদী জনগণ নিজেরাই এই অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়ার পর আমেরিকায় রাশিয়ার দূতাবাস বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়ার দূতাবাস তাদের বিবৃতিতে আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার পৃষ্ঠপোষকতায় বৃহত্তর হাইব্রিড যুদ্ধের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তাই করার সার্বভৌম অধিকার রাশিয়ার রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুটোই রাশিয়ার হাতে রয়েছে। সূত্র পার্স টুডে। বাখমুত সোলেদারের 40,000 ইউক্রেনীয় সেনা নিহত। সোলেদার এবং আর্টিয়োমোভস্কো অর্থাৎ ইউক্রেনের বাখমুত নামে পরিচিত এর জন্য লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রায় 35 থেকে 40,000 সেনা নিহত হয়েছে। লুহানুস্কো পিপলস রিপাবলিক এর সামরিক বিশেষজ্ঞ কর্নেল ভিটালি কিসেলেভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সোলেদারের এবং আর্টিয়োমোভস্কের জন্য ইউক্রেনীয় নাৎসিরা যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল আমরা অনুমান করে বলতে পারি এ সংখ্যা 35 থেকে 40,000-এর মধ্যে হবে। তিনি সোলোভোয়েভ লাইভে টেলিভিশন চ্যানেলে বলেছিলেন, ডোনেটস্ক পিপলস রিপাবলিকের উত্তরের অবস্থিত আর্টিয়োমোভস্কো ছিল ডনবাসে ইউক্রেনীয় যুদ্ধ দল সরবরাহকারী একটি প্রধান পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষার অন্যতম সুরক্ষিত লাইন। শহরের জন্য যুদ্ধ 1 আগস্ট 2022-এ শুরু হয়েছিল এবং 20 মে 2023 তারিখে শেষ হয়েছিল। এটি ছিল বিশেষ সামরিক অভিযানের সবচেয়ে ব্যাপক যুদ্ধগুলির মধ্যে একটি। যুদ্ধ শুরু হওয়ার আগে শহরটি 72,000 লোকের বাসস্থান ছিল। সূত্রতাস। লেকচার দেবেন না যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর সমালোচনা করেছেন। বাইডেনের সমালোচনার কড়া জবাব দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিন্তে প্রয়োজনে এটা রাশিয়া ও বেলারুশের সার্বভৌম সিদ্ধান্ত। এ নিয়ে ওয়াশিংটনের মাথায় ঘামানোর কোনো দরকার নেই। আমরা যে পদক্ষেপ নিয়েছি তা আন্তর্জাতিকভাবে বৈধ। রাশিয়া গত বৃহস্পতিবার জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই প্রথম বেলারুশে তারা এ ধরনের অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। রাশিয়ার এই ঘোষণার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন, এটা পুরোপুরি নেতিবাচক। তবে রাশিয়া বলছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অহেতুক লেকচার দেওয়ার কিছু নেই। সূত্র আল জাজিরা। আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যে কোনো সময় হত্যা করা হতে পারে বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে। ফরাসি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান অভিযোগ করেছেন, যে কোনো মুহূর্তে তাকে হত্যাও করা হতে পারে। খবর ফ্রান্স 24-এর। মূলত গত 9 মে গ্রেপ্তার এবং দেশজুড়ে সহিংসতার পর থেকে এই প্রাণনাশের সংখ্যার কথা জানিয়ে আসছেন পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার ফ্রান্সের একটি মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই সংখ্যার কথা আবারও তুলে ধরেন ইমরান। তিনি বলেন, সরকার এবং সামরিক বাহিনীর হিটলারের মতো আচরণ করছে পিটিআইয়ের নেতাকর্মীদের সাথে। দলীয় কর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার দলের একের পর এক সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়িতে তল্লাশির নামে একের পর এক হামলা হচ্ছে। আমাকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি আমি, যে কোনো সময় আমাকেও গ্রেপ্তার করা হতে পারে। এই অবস্থায় পাকিস্তান সরকারের সাব ঘোষণা ছাড় দেওয়া হবে না। সহিংসতাকারীদের, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলাকারীদের মতোই পিটিআইয়ের নেতাকর্মীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, 9 মেতে যারা সহিংসতা চালিয়েছে তারা পাকিস্তানের অস্তিত্ব এবং সংবিধানের উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলাকারীরা যেভাবে শাস্তি পেয়েছে, 9 মের হামলাকারীদেরও সেভাবেই শাস্তি হবে। এদিকে এখনো অব্যাহত আছে পিটিআইয়ের সিনিয়র নেতাদের গ্রেপ্তার এবং পদত্যাগ। এবার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের সিন্ধু প্রদেশের প্রাদেশিক প্রেসিডেন্ট আলী হায়দার জায়েদি।